দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের জনগণকে বা দেশের রাজনীতি, দেশের ইতিহাসকে বিভ্রান্ত করা যাবে না। ধরুন একটি কথা আমি বলতে চাই, সেটি হলো দুদু সাহেব বললেন যে প্রধানমন্ত্রী দেশকে হাইকোর্ট দেখিয়েছেন, অর্থাৎ যে লতিফ সিদ্দিকী সাহেবের বিষয়ে স্পষ্ট করে প্রধানমন্ত্রী তিনি লন্ডনে যখন আসেন সেখান থেকে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যে মানুষের ধর্মীয় চেতনার উপরে আঘাত করার জন্য তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং দেশে ফিরে এসে তিনি আরেকটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এখন প্রশ্ন হলো যে দুদু সাহেব নিজেও সরকারে ছিলেন, তিনি ভালো করে জানা উচিত সংবিধানে যে একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রথমে বলবেন তাকে পদত্যাগ করার জন্য, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন সেটিও রাষ্ট্রপতির কাছে যেতে হবে, সেটি গ্রহণ করবেন রাষ্ট্রপতি, এবং যদি অব্যাহতিও দিতে হয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সেটাও কিন্তু রাষ্ট্রপতিকেই গ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টি এখন প্রশ্নটি হলো যে প্রধানমন্ত্রী যখন এই সিদ্ধান্ত নিয়েছেন তখন এই সিদ্ধান্ত তিনি আজকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ সারা জাতির কাছে কিন্তু স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি এটাও বলে দিয়েছেন। আমি একটা ছোট্ট কোয়েরি জেনে নিশ্চয়ই আপনার আলোচনায় আপনার কাছে শুনতে চাবো, সেটি হচ্ছে সময় তো অনেক হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে বহিষ্কার করাটা পার্টি থেকে সেটি তো নিশ্চয়ই তারা করতে পারতেন, বা একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন, বিএনপির কনস্টিটিউশনে এই একক ক্ষমতা চেয়ারম্যান পার্সনের কাছে আছে, গণতন্ত্র সেখানে আছে কিনা দুদু সাহেব বলবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ওয়ার্কিং কমিটি না, প্রধানমন্ত্রী বলেছেন যে ওয়ার্কিং কারো বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে হয় তাহলে ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিতে হবে এবং ওয়ার্কিং কমিটি মিটিং ডাকা হবে, এবং সেখানে তিনি এই কথাও বলেছেন যে ওয়ার্কিং কমিটির একটা প্রশ্ন হলো, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী একদিকে বলেছেন তার ক্যাবিনেট থেকে বাদ দিয়েছেন, দলীয় প্রধান হিসেবে তিনি জাতির সম্মুখে বলছেন যে তাকে বহিষ্কার করা হবে, এরপরে আর কি অস্পষ্টতা থাকতে পারে? অস্পষ্টতা তারা সৃষ্টি করতে পারে। আরেকটি কথা আমি বলতে চাই যে সেটি হলো নির্বাচন নিয়ে কথা বলেছেন, 1971 সালের তুলনা তিনি দিয়েছেন। 15ই ফেব্রুয়ারিতে কোন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা একক নির্বাচন করেছিলেন? 15ই ফেব্রুয়ারি 1996 সালে। আজকে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই আত্মজিজ্ঞাসা হওয়া উচিত, এবং রাজনীতিতে মিথ্যাচার দিয়ে রাজনীতি বেশি দিন চলতে পারে না। আমি আরেকটি স্পষ্ট করে বলতে চাই, প্রধানমন্ত্রী যে অঙ্গীকার জাতির কাছে দিয়েছেন লতিফ সিদ্দিকীর সম্পর্কে অথবা দেশের গণতন্ত্র সম্পর্কে, তিনি সেটি রক্ষা করছেন। ডায়ালগের কথা আপনি বলেছেন, ডায়ালগ তো তিনি করেছিলেন 2013 সালে যখন শেষের দিকে তিনি নিজে টেলিফোন করেছিলেন, নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়েছিল সেটাই বলেছিল। শুধু সেটা না, তিনি ডায়ালগের জন্য কিন্তু অফার দিয়েছিলেন, তিনি নিজে টেলিফোন করেছিলেন বেগম খালেদা জিয়াকে। এখন কি সেরকম একটা গ্রহণযোগ্য সংসদ আছে কিনা, গ্রহণযোগ্য মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করছে কিনা যারা জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আসেনি বলে সেই জায়গাটা গ্রহণযোগ্য কার কাছে? সকলের পার্টিসিপেশন আছে, গ্রহণযোগ্যতা কার কাছে? তিনি আরেকটি কথা বলেছেন, সংবিধানে কিন্তু এই কথা লেখা নেই যে প্রতিদ্বন্দ্বিতামূলক, সংবিধানে লেখা আছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওয়ান ভোট মানে ওয়ান পারসন ওয়ান ভোট। নির্বাচনে আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে কি নির্বাচন হবে না? আপনি যদি পরীক্ষাতে অংশগ্রহণ না করেন তাহলে কি ইউনিভার্সিটির পরীক্ষা হবে না, বোর্ডের পরীক্ষা হবে না? আপনি যদি ফুটবল খেলা চ্যাম্পিয়নশিপে যদি লিগ খেলাতে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে কি লিগ খেলার ঘোষণা আসবে না? তাই আমার প্রশ্ন হলো যে আমাদের প্রত্যেকেরই রাজনীতিতে সুস্থতা আনতে হবে, শুধুমাত্র এককভাবে দোষারোপ করে, এবং যেভাবে আমরা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তার অস্পষ্টতা কাটেনি, আর কোন কথা বললে অস্পষ্টতা কাটবে?
প্রধানমন্ত্রী তো অন্তত অ্যাকশন নিয়েছেন, তাদের সময় তো অ্যাকশনও নিতেন না। দুর্নীতি হয়েছে, দুর্নীতির কোনো তদন্ত তারা করেননি। হাওয়া ভবনের দুর্নীতি হয়েছে, কোনো তদন্ত করেননি। এবং সেই তদন্ত না করে কিন্তু তারা সারা জাতিকে, এবং 21শে আগস্টে যে ঘটনা ঘটেছিল সেখানে তারা জজবিয়াকে আবিষ্কার করে নিয়ে এসেছেন, তদন্ত তারা করেননি। আজকে আমাদের প্রত্যেকেরই কিন্তু অন্তত কথা বলার আগে আমাদের প্রত্যেকেরই কিন্তু বলতে হবে যে আমরা অন্তত এই মিথ্যাচার থেকে, বিভ্রান্তি সৃষ্টি করার থেকে আমরা যেন সুস্থতা ফিরে আসি। এক নম্বর হচ্ছে সময় কম তো, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে যে ওই কারণ দর্শানোর নোটিশ, ওটা আমাদের সোমানওয়ার পার্টি করে নাই, হাসিনার পার্টি করে নাই। এত গণতন্ত্র, এটা কারণ দর্শানোর নোটিশ কিন্তু জাতি দেখে নাই যে তুমি কেন বলিলা মক্কা সম্বন্ধে, এই হজ সম্বন্ধে, এটা বলে নাই। এতে বোঝা যায় ঘর মে ডাল মে কুছ কালা হয়। 2 নম্বর আছে 96 সালের নির্বাচন। সোমান ভাই বিখ্যাত সাংবাদিক, 15 দিনের মাথায় পদত্যাগ করে নির্বাচন দিয়েছিল। 8 মাস ধরে আমার সোমান ভাই আগেও ছিলেন, এখনো উপদেষ্টা আছেন। তো এটা জাতি কিভাবে দেখে? গোয়েবলস এই দলে একটা আছে, তার নাম হচ্ছে, এই সরকার একটা আছে, তার নাম হচ্ছে হাসানুল হক ইনু সাহেব। আমি সোমান ভাইকে বলবো না গোয়েবলস। তো গোয়েবলস কি জিনিস আমরা জানি। আর 2 হচ্ছে হাওয়া ভবন। 8 কোটি 10 কোটির জন্য উনি তদন্ত চেয়েছেন, তদন্ত হয়েছে। আর আমাদের এখন অর্থমন্ত্রী বলেছেন 96,000 কোটি টাকার এখানে এত বড় বড় রুই কাটলো, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। এদের নাম আমি বলতে পারবো না। পরে সোনালী ব্যাংকের লুটপাট, আপনার জনতা ব্যাংকের লুটপাট, আমাদের ডেস্টিনির লুটপাট, 1,50,000 কোটি টাকা, 1,50,000 কোটি টাকা যে লুটপাট, সেটা কোথায় তদন্ত, কোথায় কি? এটা আমার মনে হয় সোমন ভাই তার পত্রিকায়, জানি না লেখেন কিনা, দেশবাসী কিন্তু এটা জানে, এটা তদন্ত হয়নি। 2 নম্বর হচ্ছে, আমি আজকে একটা পত্রিকায় দেখলাম আমাদের ভাগ্নে, জাতীয় ভাগ্নে জয় সাহেবের যে উপদেষ্টা প্রধানমন্ত্রী, $2 লক্ষ তিনি বেতন পান। আমি জানি না এটা কতটা সত্য, তার অফিসটা কোনটা, তিনি থাকেন কোথায়, এই $2 লক্ষ কিভাবে যাচ্ছে? তো এই সব $2 লক্ষ না টাকা? $2 লক্ষ। আচ্ছা, জি। আজকে